এটা তো সিল মারা। পৈতাটা তো একটা সিল। বাজারে কিছু জিনিস আছে সিল মারা আছে, আরে প্লাস্টিক 2 নম্বর। আপনি তো 2 নম্বর মাল। পৈতার যে 9টা গুণ আপনার মধ্যে সম্পূর্ণ আছে কি? 9টা গুণ যদি না থাকে, প্রথম হলো সমদর্শিতা। গীতা ভগবান বলছেন 5 নম্বর অধ্যায় কর্মশূন্য শ্লোক নাম্বার 18, বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনিছে বা সভাক পণ্ডিত সমদর্শী। একজন পণ্ডিতের কাছে হাতিতে, কুকুরে, গরুতে, চন্ডালে এক। ব্রাহ্মণকে যে চোখে দেখবেন, কুকুরকেও সেই চোখে দেখবেন। কেন? ব্রাহ্মণের মধ্যে যে আত্মা, কুকুরের মধ্যে সেই আত্মা। কুকুরের যে ঈশ্বরের অংশ, গীতায় ভগবান বলেছেন 15 নম্বর অধ্যায় শ্লোক নাম্বার 7, মামৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন মনস্বনি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি করসতি। কুকুর যেমন ঈশ্বরের অংশ, আমিও ঈশ্বরের অংশ। ওই ব্রাহ্মণ ঈশ্বরের অংশ, বৈশ্য ঈশ্বরের অংশ, কৃষ্ণের অংশ, শূদ্র ঈশ্বরের অংশ। সবাই আমরা ঈশ্বরের অংশ। তাহলে আমি ছোট হইলাম কি করে? আমরা সবাই মনু মহারাজের সন্তান, আমি ছোট হলাম কি করে? আমরা সবাই ঋষিদের সন্তান। কেউ পরাশর গোত্র, আমাদের একটা গোত্র আছে না, আমরা পূজার সময় যখন উৎসর্গ করি একটা গোত্র উচ্চারণ করি না? গোত্রগুলো কেন করি? আমরা যে যে মুনির সন্তান, সেই মুনির হাত ধরে এসে তারা আজও সেই মুনির পরিচয় বহন করতেছে। কেউ কাশ্যপ গোত্র, কেউ পরাশর গোত্র, কেউ ভরদ্বাজ গোত্র, কেউ আলিমান গোত্র, কেউ শাণ্ডিল গোত্র। যে যে গোত্রের লোক সেই গোত্রের পরিচয় দেয়। কিন্তু গোত্রের মহাপুরুষেরা কারা? এরা প্রত্যেকজন মনীষী, ঋষি, অমৃতেশ্বর পুত্র। এরা সবাই ভগবানের শুদ্ধ ভক্ত। এরা সবাই ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। আর ওনাদের অংশে বংশে যারা আমরা এসেছি, আজও ওনাদের পরিচয় বহন করে আসতেছি। আমি ছোট হইলাম কি করে? কিন্তু আপনারা নিজেকে ছোট করেছেন, আমরা নিজেকে ছোট করেছি। যখন একজন ব্রাহ্মণ আসে, নিজে আপনার টোকলা সাজ্জা যান, ওরে বাবা ব্রাহ্মণ তো এসেছে, না জানি আমাকে কি করে, আমার বাড়িতে খায় না খায়। আর ওই ব্রাহ্মণের হাতে আপনারে খাওয়া যাবে না। ওই ব্রাহ্মণের হাতে আপনার এক গ্লাস জল খেলে তৎক্ষণাৎ আপনার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। ব্রাহ্মণের হাতে এক গ্লাস জল খেলে কৃষ্ণ ভক্তি তৎক্ষণাৎ লুপ্ত হয়ে যাবে। কোন ব্রাহ্মণের হাতে? যদি ব্রাহ্মণ অনাচার হয়, ব্যভিচার হয়, ভ্রষ্টাচার হয়, ব্রাহ্মণ যদি মাছ মাংস খায়, মনুষ্যনীতে বলা আছে, মনু মহারাজ বলেছেন ব্রাহ্মণ যদি মাংস আহার করে সে রাক্ষসে পরিণত হবে। ব্রাহ্মণ যদি নেশা গ্রহণ করে সে সবচেয়ে নিকৃষ্ট জাত বলে গণ্য হবে। ব্রাহ্মণ যদি যেখানে সেখানে খাবার খায় সে অনাচার বলে গণ্য হবে। হোটেলে যায় চা খায়, যে কাপে, মুসলমান রাষ্ট্র, এটা মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রের 99% মুসলমান, এরা প্রত্যেকটা হোটেলটা মুসলিম হোটেল। ওই হোটেলগুলোতে বাড়ি থেকে মুসলমান সম্প্রদায়ের লোকেরা গোমাংস খেয়েছে, যে কাপে মুখ দেয় সেই কাপে আপনার এই পুরোহিত যে চা খায়, আপনার বাড়িতে এসলে আমি তোমার বাড়িতে খাবো না। আপনার হাড়িতে গোমাংস উঠে না, কিন্তু আপনার হাড়িতেই, তার মানে বাজারে গোমাংস খায় আর সনাতনী বাড়িতে আসলে খাবো না। ওই রকম ব্রাহ্মণকে যদি পূজা করান, আপনার 7 পুরুষ ব্রাহ্মণের 7 পুরুষ 14 পুরুষ নরকে যাবে। সেদিন সাগাটা গেলাম একটা পূজায়, সাগাটা ঝাড়া বৈশা, ওই যে সমীর কৃষ্ণ দাস কীর্তনিয়া আসবেন এখানে, ওনার বাড়িতে একটা পাঠ দিলাম। ওই সমীর কৃষ্ণ দাস কীর্তনিয়া মহোদয় আমার খুব একজন শ্রদ্ধাবান ব্যক্তি, আমার খুব মানে প্রাণপ্রিয় একজন ব্যক্তি। তো উনি, ওনার বাড়িতে পাঠে গেলাম। আর আমি অনেক জায়গায় বলে থাকি, দেখেন এই যে ব্রাহ্মণেরা কিন্তু দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী, সরস্বতী পূজায় যে ভগবানের পূজা করার উপযুক্ত নন। এই ব্রাহ্মণ দিয়ে যদি ভগবানের পূজা করান, গৃহস্থের পূজা, গৃহস্থের অমঙ্গল হবে, ব্রাহ্মণের অমঙ্গল হবে। বলে কি করে? ব্রাহ্মণ তো দুর্গা পূজা ব্রাহ্মণে তো করে, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী, সরস্বতী সব তো ব্রাহ্মণে করে। আবার আপনি আজকে বলতে হ্যাঁ ব্রাহ্মণ করে, কিন্তু কেমন ব্রাহ্মণ করে? আপনাদের এলাকায় যদি একজন বাইরে থেকে বৈষ্ণব আসে, আপনার যদি কেউ অবৈষ্ণব হয়, ওই অবৈষ্ণব যদি 1 গ্লাস জল দেয়, বৈষ্ণব গ্রহণ করবে? করবে? বৈষ্ণবের হাতে অবৈষ্ণবের হাতে বৈষ্ণব খাবে? খাবে না। আচ্ছা, এই যে দুর্গা পূজা, ভগবান দুর্গা দেবীর মাথায় মহাদেব থাকে না? মহাদেব কি অবৈষ্ণব? মহাদেব কি মহা বৈষ্ণব? অবৈষ্ণব নয়, মহাবৈষ্ণব।
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈষ্ণবগণের মাথার মুকুট শিরের মণি হলেন দেবাদিদেব, আর মা দুর্গা আর দুর্গা দেবী হলেন মহা বৈষ্ণবী। এই মহাবৈষ্ণবী আর মহাবৈষ্ণব, এই বৈষ্ণব আর বৈষ্ণবীদেরকে সেবা দিতেছেন আর একটা অবৈষ্ণব দিয়ে, যে ব্রাহ্মণ এনেছেন মাছ মাংস নেশা আদি বিড়ি সিগারেট পান জর্দা খৈনি সবই খায়, অথচ তাকে দিয়ে আমরা পূজা করাতেছি না। কোনদিন কোন ব্যক্তি ভক্তরা কি বলছিল, এই ব্রাহ্মণ জি আপনি কি এটা পূজার উপযুক্ত কিনা? এই যে এখানে রাধা গোবিন্দ পূজা, ভগবানের বিগ্রহ স্থাপন প্রাণ প্রতিষ্ঠা শুদ্ধ করে বৈষ্ণব থেকে ব্রাহ্মণ হলে তাদেরকে দিয়ে করতে হয়। আপনারা আমাকে ভালোই বলুন আর মন দিয়ে বলুন, কারণ আমি তো এখানে আপনাদের কাছে বানা নিয়ে আসি নাই, আমার প্রতিবেশী হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। কিন্তু এই বিগ্রহ পূজা একজন শুদ্ধ প্রসাদী বৈষ্ণব দিয়ে ভগবানকে প্রতিষ্ঠিত করাতে হয়। একজন শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে যখন ভগবানের পূজা অর্চনা করাবেন, তখন যদি ভগবান কৃপা করেন। শাস্ত্রে বলা হয় অনাচারী যদি আমিষাহারী কোনো ব্যক্তি ভগবানের সেবা করে প্রাণ প্রতিষ্ঠা করে, এটা যথাযথ হবে না। অনাচারী ব্যক্তি যদি ভগবানকে ভোগ লাগায়, এটা যথাযথ হবে না। অনাচারী ব্যক্তি যদি ভগবানকে সেবা দেয়, সে সেবার কিন্তু অধিকার নয়। সে যত বড়ই উঁচু থাক, সে জাতে উঁচু উঁচু নয়, গুণে উঁচু হলে তাকে উঁচু বলতে হয়। আমরা কি একবারও ভেবেছি? এখন আগে ব্রাহ্মণদের মুখে কি আগুন বের হতো, আগে ব্রাহ্মণদের মুখে আগুন বের হতো, ব্রাহ্মণ অভিশাপ দিলে অভিশাপ তৎক্ষণাৎ লাগতো। ভাগবতে আছে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছিলেন শমিক মুনির পুত্র সিঙ্গি মুনি, বলা মাত্রই অভিশাপ লেগেছে। পরীক্ষিত মহারাজ সর্পের হাত থেকে বাঁচতে পারেন নাই। ব্রাহ্মণ ছিল তারা, ব্রাহ্মণ ছিল সুদমা বিপ্র, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বন্ধু ছিল। ব্রাহ্মণ ছিল চৈতন্য মহাপ্রভু পার্ষদ সর্বস্বামী। ব্রাহ্মণ ছিল ওই ছয় গোসাই, ওই ছয় গোসাই যাবে ব্রজে কল্যাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। ব্রাহ্মণ ছিলেন তারা। আর বর্তমান ওনারা যা বলতেন তাই ফলিত হতো, তার মানে ওনাদের মুখ দিয়ে আগুন বের হতো। আর এখনকার ব্রাহ্মণ দিয়ে মুখ দিয়ে খালি বিড়ি সিগারেট ধোঁয়াই বের হয়, খালি বিড়ি সিগারেট ধোঁয়া বের হয়, ও আগুন আর বের হয়, আগুন নাই। আগুন নিভাই এখন খালি ধোঁয়ায় ওঠে, যা খালি চোখ জ্বলে। আমরা ধোঁয়ার সামনে বসলে কি করি? চোখ ডলি না? এখন শুধু এই ব্রাহ্মণের কাছে বসলে আমাদের এটা বিরক্তি লাগে, খালি চোখে ডলি। কেননা তাদের মধ্যে ব্রহ্মত্বেজার নাই, ওই শুদ্ধতা নাই, পবিত্রতা নাই। এই জন্যে তাই আমাদেরকে শুদ্ধ পবিত্র হতে হবে। আর ব্রাহ্মণ জন্মসূত্রে যদি কেউ ব্রাহ্মণ দাবি করে, তাকে মূর্খ বলে জানবেন। জন্মসূত্রে কেউ ওই ব্রাহ্মণ নয়, জন্ম যায় সে শূদ্র, জন্মসূত্রে সেও নিচু আমিও নিচু। সংস্কারের বীজ উচ্চতে, সংস্কার যখন আমরা পৈতা পাই তখন সংস্কার হয়, তারপরে এখনো সে ব্রাহ্মণ নয়। পৈতা পাওয়ার পরে কি হয়? এটা দ্বিজত্ব, দ্বিতীয় জন্ম হলো। জন্ম যায় সে শূদ্র, সংস্কারের বীজ উচ্চতে, বেদ পাঠে বিপ্র, বেদ পাঠ করলে বিপ্র হয়। আর ব্রহ্ম জানাদি, ব্রহ্মকে আত্মাকে জানার পর সে ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণ কারা? যারা সমস্ত ভূতে সমস্ত জীবে আত্মাকে দর্শন করে। গীতার 18 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 61-তে বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদস্য অর্জুন তিষ্ঠতি ভ্রাম মায়াং সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া। যিনি সর্বভূতে কৃষ্ণকে দর্শন করেন, তিনি হলেন যে প্রকৃত ব্রাহ্মণ। এখন এমন ব্রাহ্মণ পাওয়া কিন্তু দুষ্কর অভাব। আর এমন কারা? যারা বৈষ্ণব হয়। এমন কারা? যারা বৈষ্ণব হয়। বৈষ্ণব থেকে ব্রাহ্মণ হয়, অথবা ব্রাহ্মণ থেকে যদি কেউ বৈষ্ণব হয়, সে দুর্লভ দেবতাও তার কাছে দুর্লভ হয়। এই জন্য আসুন, আমরা এই জগতে কিন্তু কেউই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলি টাইটেলের জন্য আসি নাই। এই জগৎটা কিন্তু টাইটেলের মারামারি জগৎ নয়। এই জগৎটা হলো ভজনালয়। এই জগতে আমরা এসেছি ভজন করার জন্য। কার থেকে কে কত শুদ্ধ ভক্ত হবে, কার থেকে কে কত অনুরাগী হবে, কার থেকে কে কত দৈন্যতা হবে, কার থেকে কে ভগবানকে আগে পাবে, এইটা আমাদের প্রতিযোগিতা করতে হবে। তা না করে আমরা কে কার থেকে বড় সেইটা প্রতিযোগিতা করি। তাই
প্রথম গুণ হলো ব্রাহ্মণের সবাইকে সমদর্শিতা ভাবতে হবে। ঈশ্বর সর্বজীবী আত্মারূপে আছেন। আমার এই দেহ কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণের দেহ মারা গেলে সমাধি বা জ্বালিয়ে দেওয়া হয়, দাহ করা হয়। আপনার আমার দেহ, আমরা মারা গেলে আমাদের দেহটা সমাধি বা জ্বালিয়ে দেওয়া হবে। ব্রাহ্মণের শরীরও পৌঁছে যাবে, আমারটাও সমাধি করলে পৌঁছে যাবে, থাকবে না। তাহলে ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ আমার ভিতর থাকা আত্মা, যিনি ঈশ্বর পরম ব্রহ্মের অংশ। আমার আত্মা হলো ব্রহ্ম, তিনি হলেন যে ব্রাহ্মণ, আর ইনি সকলের মধ্যে প্রকাশ। আর ব্রাহ্মণ যদি কেউ থাকে, আসল ব্রাহ্মণ হলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। কেমন? আমরা স্বপ্নে আমরা আমরা তিন প্রকার দর্শন আছে, ভাগবতে বলে। শ্রীমৎ ভাগবতে তিন প্রকার দর্শনের কথা বলা হয়েছে। আমরা স্বপ্নে যখন ভগবানকে দর্শন করি না, এটা হলো অধম দর্শন। আর এই যে মন্দিরে যখন ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করি, এটা হলো মধ্যম দর্শন। আর যখন সর্বজীবে সর্বভূত যখন কৃষ্ণ দর্শন হয়, আত্মদর্শন হয়, এটা হলো উত্তম দর্শন। এর ঊর্ধ্বে আর দর্শন নাই। আর এই বিগ্রহ, এই চিত্রপট, এই ছবি, একটা দোকানদার যখন মেলাতে অনেকগুলি ঠাকুরের ছবি নিয়ে আসে, আনে না? ওগুলি কি পূজার যোগ্য? যতক্ষণ দোকানদারের কাছে থাকবে ততক্ষণ পূজার যোগ্য নয়। ওই বিগ্রহকে এনে অভিষেক করিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে যখন পুজো দেব, সেই বিগ্রহ জাগ্রত হয়, এক। আর দ্বিতীয়ত মালাকারের বাড়ি থেকে যখন আমরা একটা বিগ্রহ আনি, ভগবানের শ্রী বিগ্রহ গুলো আনি, এনে কি করতে হয়? মালাকারের কাছে হাজার হাজার বিগ্রহ আছে না, বেচার জন্য রাখছে না? ওগুলি কি একটা পূজার যোগ্য? তাই ওখান থেকে এনে প্রাণ প্রতিষ্ঠিত করে, অভিষেক করিয়ে, পূজা করিয়ে, প্রাণ প্রতিষ্ঠিত করে, তারপর তাকে আমরা পূজার উপযুক্ত করি। কিন্তু দেখেন, হাজারবার, আমি কিন্তু এটা বিরোধিতা করতেছি, আপনি অন্যভাবে নেবেন না, হাজারবার প্রাণ প্রতিষ্ঠিত করলেও ওই ঠাকুর কথা বলে না, খায় না। আর আপনার আমার ভিতর মায়ের গর্ভে থাকতেই পঞ্চম মাসে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হয়। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্ভে থাকতে আমাদের প্রাণ প্রতিষ্ঠিত করেছেন। যেদিন থেকে প্রাণ প্রতিষ্ঠিত আমাদের হৃদয়ে হয়েছে, সেদিন থেকে আমরা মায়ের গর্ভেতেই নাড়াচাড়া করতেছি, করি না? দেখেন, প্রাণ প্রতিষ্ঠিত করলে হয় জীবের চৈতন্য আসে। 5 মাসে জীব গর্ভের যন্ত্রণা ভোগে, 6 মাসে ছটপট করে, 7 মাসে জীব কি হয়? দীক্ষা প্রাপ্ত হয়, ভগবানের সাথে তার সাক্ষাৎ, দিব্য দর্শন হয়। ভগবানের সাথে জীবের সে কথোপকথন হওয়ার পর 8 মাস, 9 মাস, 9.5 মাস পরে জীবের যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে জীব ভগবানের কাছ থেকে আলাদা হয়ে যায়, ভগবানের থেকে বিদায় নিয়ে চলে আসে। আর দিনে দিনে সেই প্রাণ আছে যে এবার শিশু বড় হইতেছে। দেখেন, ভগবান যে মূর্তিতে একবার প্রাণ প্রতিষ্ঠিত করে, সেই মূর্তি চলতেছে, ফিরতেছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, কথা বলতে পারে, চলতে পারে। আর সেই মূর্তিকে আমরা ছোট জাত বলি। সেই প্রাণকে আমরা অবজ্ঞা করতেছি। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? ঈশ্বরকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? বহুরূপের সম্মুখে সারি কোথায় খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম সেবিছে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই জীবের মধ্যে যে প্রাণটাই কৃষ্ণ। কৃষ্ণের আর এক নাম প্রাণ কৃষ্ণ। কৃষ্ণ হলেন পরম, আর আমরা হলাম ক্ষুদ্র। ক্ষুদ্রের কাজ হলো পরমকে সেবা করা। তাই খুব পরমের অংশ আমরা পরম ব্রহ্মের অংশ। আমরা সবাই ক্ষুদ্র হওয়ার পরেও কিন্তু আমরা সকলে, আমাদের মধ্যে কে আছেন? প্রাণটাকে কৃষ্ণ। স্বর্ণের টুকরা কখনো রূপা হয়, তামা হয়? স্বর্ণের টুকরা। তো কৃষ্ণের অংশ কে? প্রত্যেকটা প্রাণী কৃষ্ণ। এই প্রাণকে ভালোবাসলে কৃষ্ণকে ভালোবাসা হয়। আমরা এই প্রাণের কাছে আসলে জাতের বিচার করি, ছোট আর বড়, উঁচু আর নিচু। এই জন্যে মহাপ্রভু কি বলেছেন? তৃণদপি শুনিচেন, শিক্ষা অষ্টকম শ্লোকে, তৃণদপি শুনিচেন তরুরেবা সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনিয়া সদা হরি। তৃণের মতন নিছ, বৃক্ষের মতন উদার হও, আর
অমানিন, যাকে কেউই মান দেয় না তাকে আপনাকে মান দিতে হবে। অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি, সর্বদাই মুখে হরিনাম সংকীর্তন করতে হবে। কিন্তু আমরা কি করতেছি? এই জন্যে আমাদের ভজন মার্গে অনেক ভুল আছে। আমরা শুধু বড় বড় বলে সবাই চিল্লা ফাল্লা করতেছি, কিন্তু সত্য কাজে কেউ নাই রাধে, সবই এই হলো বিষয়। তাহলে প্রথম হলো সম, সবাইকে সমান। দ্বিতীয় দম, দমে দমে কি করতে হবে? ইন্দ্রিয়কে দমন করতে হবে। ইন্দ্রিয়কে দমন করতে হবে। দমে দমে ঈশ্বরের নাম, গুরুর দেয়া মহামন্ত্র নাম নিতে হবে। তপস্বীর হতে হবে। শৌচ মানে পবিত্রতা, সর্বদা নিজেকে পবিত্র রাখতে হবে। নিজেকে পবিত্র রাখতে গেলে কি করতে হবে? আহার শুদ্ধ লাগবে। প্রত্যেকটা ব্যক্তির উচিত প্রসাদ পাওয়া, সাত্বিক আহার পাওয়া, কৃষ্ণ নিবেদিত প্রসাদ আমাদের সকলের পাওয়া উচিত। এই জন্য শৌচ থাকতে গেলে সাত্বিক আহার পেতে হবে। শরীর সর্বদাই পবিত্র রাখতে হবে। যে মুখে কৃষ্ণ কথা হরি কথা হবে, ওই মুখে কখনো নেশা দ্রব্যাদি গ্রহণ করা যাবে না। মুখকে শুদ্ধ রাখতে হবে। যে মস্তিষ্কে ভগবানের কথা থাকবে, ব্রেনকে কোনো কুমন্ত্রণা রাখা যাবে না। যে পেটে কৃষ্ণ কথা কি থাকবে, সেই পেটে কখনো অখাদ্য কুখাদ্য খাওয়া যাবে না। এই শরীরটা কি আসল মন্দির কি জানেন? এই যে আমরা হরি মন্দিরে এখানে বসেছি গীতা পাঠ আসরে, এই মন্দিরে বসাতে আমরা সবাই পবিত্র হয়ে স্নান আদি সেরে আচমন করে ধুতি পরে এসেছি। এই মন্দিরে আমরা পবিত্র হয়ে আসি না? এই মন্দিরে আমরা পবিত্র হয়ে আসি। যে কোনো মন্দিরে গেলে আমরা নিজেকে পবিত্র করে যাই। কিন্তু আসলে জানেন কি, আপনারা বারবার আমরা ভুল করতেছি, আপনারা ভুল করতেছেন। এক মন্দিরে যেতে হলে যখন নিজেকে পবিত্র করে নিয়ে যান ঠাকুর দর্শন করতে, এই ঠাকুর যে আপনার দেহ মন্দিরে জাগ্রত রয়েছেন, ওই মন্দিরটাকে আমরা পবিত্র করতেছি না। যে ঠাকুর আপনার সাথে রয়েছেন, যে ঠাকুর আপনার দেহ মন্দিরে কুটস্থ দ্বিদল পদ্মে সহস্রারের নিত্য বিরাজমান রয়েছেন, আপনি ঘুমিয়েছেন কিন্তু আপনার ঠাকুর ঘুমায় নাই। সেই ঠাকুর যে দেহে রয়েছে, যে দেহ মন্দিরে রয়েছে, এই মন্দিরকেই আপনি মার্জন করতেছেন না, এই মন্দিরকে পবিত্র রাখতেছেন না, এই মন্দিরকে অখাদ্য দিয়ে অপবিত্র করে ফেলেছেন, এই মন্দিরকে নেশাদ্রব্য দিয়ে নিকৃষ্ট করে ফেলেছেন, এই মন্দিরকে ভজনহীন করে অপবিত্র করে ফেলেছেন, এই মন্দিরকে সদাচার না করে ক্লেশ যুক্ত করেছেন। তাহলে ভগবান এখানে কি করতেছেন জানেন? রামকৃষ্ণ বলেছেন একটা বাণীতে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এই পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, এই পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কান্না করতেছে, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা শুদ্ধ বৈষ্ণব সাধু, তাদের কান পর্যন্ত আত্মার কান্না পৌঁছায়। আর যারা অজ্ঞানী, দুরাচারী, অনাচারী, বিবেকহীন, ভগবান সম্বন্ধে যার চেতনা নাই, যারা অজ্ঞানের ঘরে ঘুমাইতেছে, তাদের কান পর্যন্ত এই কান্না পৌঁছাইতেছে না। তাহলে আমরা কোথায় রয়েছি? আমাদের চেতনা কোথায় রয়েছে? এই জন্য আগে আমাদেরকে জাগ্রত হতে হবে, জাগতে হবে, বুঝতে হবে, ভগবানকে জানতে হবে। আমি কে? আগে আমাকে জানতে হবে। আগে নিজেকে জানুন, তারপরে ভগবান। যখন আপনি নিজেকে জানবেন, সবকে জানতে পারবেন। আপনি যখন নিজের হাতের মোবাইলটা টিপতে পারবেন, যে মডেলের, আপনার কাছে 1000 মোবাইল দিলেও ওই মডেলের যতজনের মোবাইল পাবেন, সেটিংস বুঝবেন। তদ্রূপ আপনি নিজ আত্মাকে যখন চিনতে পারবেন, আপনি সমস্ত জীবের আত্মাকে চিনতে পারবেন। এই জন্য তো লোকনাথ ব্রহ্মচারী কি বলেছিল? রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, তখন আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা। এই আমিটাকে জানেন একবার? বেদে বলতেছে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। আর এই ব্রহ্ম সর্বত্রই বিরাজমান। লোকনাথ ব্রহ্মচারী এই কথা বলার অধিকার কোথায় পেলেন, কখন পেলেন? এই কথা তো কেবল ভগবান বলতে পারেন। তাহলে লোকনাথ ব্রহ্মচারী কেন বললেন যে আমাকে রক্ষা করিস, আমি রক্ষা করব?
লোকনাথ ব্রহ্মচারী 90 বছর পাহাড় পর্বত ঘুরে বললেন, আমি 90 বছর পাহাড় পর্বত ঘুরে তোদের ঈশ্বরকে দেখি নাই রে, আমি দেখেছি আমাকে, আমি দেখেছি আমাকে, আমি যে আত্মা সর্বভূতে, আমি সেই, আর সেই আমি, আমি এই দেহ নই। লোকনাথের যে দেহটা না, আমি এটা দেহ নই, আমি হলাম দেহের ভিতরে থাকা দেহি আত্মা, এই আত্মাটা হলাম আমি। তাই তোরা কাকে স্মরণ করবি? আত্মাকে, আমাকে না, আমি তো আত্মা, তাই আমাকে স্মরণ করিস, আমি রক্ষা। কিন্তু তোরা আমার চরণ ধরিস না। কি ধরবি? আচরণ ধর। আমি যে আচরণ করে ব্রহ্ম পর্যন্ত পৌঁছাইছি, তোরা সেই আচরণটা করে ব্রহ্ম পর্যন্ত পৌঁছা, কিন্তু আমার চরণ ধরিস না। তার মানে আপনাকে সাধক হতে বলেছেন, আপনাকে ব্রহ্ম জ্ঞানী হতে বলেছেন। লোকনাথ ব্রহ্মচারী বলছেন তোরা চরণ ধরিস না, আচরণ ধর। উনি ছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। আমাদেরকে সকলকে ব্রহ্মচারী হতে বলেছেন, কিন্তু আমরা হয়েছি অনাচারী। এই জন্য আমাদেরকে সেই ব্রহ্মকে দর্শন করার যে প্রক্রিয়া, এগুলি আমাদেরকে জানতে হবে। কার কাছ থেকে? একজন সদ্গুরুর কাছে আশ্রয় নিয়ে, তদ্বিধি প্রাণী পাতনা পরিপোষণের সেবায়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীন। একজন তত্ত্বদর্শী ব্যক্তির কাছে গিয়ে আশ্রিত হয়ে আমাদের এই ব্রহ্মকে, আত্মাকে জানতে হবে। এই জন্য আমাদেরকে ওই তত্ত্বদর্শী সাধু এনে আত্মতত্ত্ব কথাগুলি জানতে হবে। তা আপনারা যখনই পাঠ করাবেন, আর বিশেষ করে এই যে প্রহরগুলি কীর্তন করেন, এটার জন্য আপনাদেরকে এই কীর্তন কমিটিকে, এই হরিবাসর কমিটিকে আমি সাধুবাদ জানাই। কেননা এই যে কমিটি, দেখেন এই যে হরিনাম সংকীর্তন যারা করতেছে কমিটিগুলো, এরা একজনও মানুষ না। বলে এরা কে? এনারা প্রত্যেকজন দেবতা পূর্বজন্মের শুদ্ধ সুকৃতি ছিল বিধায় ওনারা যে বর্ণে, যে ঘরে, যেখানেই ছিলেন, ওনারা ওনাদের দ্বারা পূর্ব জন্মে এমন ভগবানের কর্ম হয়েছে বিধায় ওনারা যেখানেই জন্ম নিয়েছেন, যে কুলে, যে বর্ণে জন্ম হোক না কেন, ওই পূর্ব জন্মের সাধুভাব তাদের হৃদয় থেকে যায় না। তাই জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। বড় লোকের ঘরে জন্ম হয়েছে, কর্ম ভালো নাই, ওই জন্ম মূল্য আছে। আর আমরা যে কুলে এসেছি, যে কুলে আসি না কেন, আমাদের দ্বারা কর্মগুলি যদি ভালো হয়, হরি বল, আমার দ্বারা যদি কর্মগুলি যদি ভালো হয়, তাহলে আমার কি হবে? জীবন ধন্য হবে। তাই এই কমিটি পূর্বজন্মের সাধু ছিল। এই দাসপাড়া যত সাধুগুরু বৈষ্ণবগণ আছেন, যতজন এখানে, যতজনের জন্ম হয়েছে এই গ্রামে, এবং যতজন ব্যক্তি এই হরিমন্দিরের সাথে এই অষ্টপ্রহর 5 দিন ব্যাপী যে কীর্তন, এই 40 প্রহর কীর্তনের সাথে যারা সংযুক্ত রয়েছেন, একটা কানাকড়ি যারা প্রদান করেছেন, শারীরিক শারীরিকভাবে যারা পরিশ্রম দিয়েছেন বা দিতেছেন, এনারা কিন্তু পূর্বজন্মের সকলেই সাধু ছিলেন। এনাদের পূর্বজন্মের স্বীকৃতিতে এমন কর্ম ছিল বিধায় ওনাদের দ্বারা আবার এই কাজগুলি হইতেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ ওনাদেরকে কৃপা করুক, জন্মান্তর যতবার ওনাদের পৃথিবীতে যদি আসতে হয়, ভগবান যেন ওনাদেরকে ভগবানের ভক্ত করে নেন, আর ভগবানের কর্ম যেন আমরা সকলেই করতে পারি। সুকৃতি সাহু কুরুনন্দনা, পূর্বজন্মের সুকৃতি যে যদি কারো লেখা থাকে, সেই জন্মে এসে অবশ্যই ভগবানের ভক্ত হবে। তোমা আপনারা, আমরা জাত বর্ণ বৈষম্য এগুলি কোনো বিষয় নয়। জন্ম হোক যথাযথ, কর্ম যেন, আপনার জন্ম যেখানেই হোক না কেন, কিন্তু আপনার দ্বারা যেন কর্ম ভালো হয়। আর এই জগতের সবচেয়ে বিদ্বানকে, যারা জ্ঞানী, যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা সাধু, তারা। তাই আপনারা সর্বদাই ছেলে মেয়েদেরকে গীতা পাঠ করা শিখাবেন, নিজেও গীতা পাঠ করবেন, ভগবানের সেবায় নিজেকে লাগাবেন। সন্তানগুলো ভগবানের সেবায় লাগবে। এই সন্তানগুলো কোনো এক সময় ধর্মান্তরিত হবে না। শ্রেয়ানা সাধর্ম বিগুণ পরধর্ম অনুষ্ঠিতা, স্বধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে থাকিয়া মৃত্যু হইলেও ভালো, পরধর্মটা ভয়াবহ। তাই আমাদের পরধর্মে কোথাও যাওয়া যাবে না, এখানে সব আছে, শুধু আমরা বুঝতে পারি না বিধায় কৃষ্ণ এখানে যে তত্ত্ব দিয়েছেন, ধর্মের নাম যে সনাতন, এটা আর কারো নামে হয় নাই। কৃষ্ণর আর এক নাম সনাতন পুরুষ। এই সনাতন কৃষ্ণের না, ভগবান শ্রীকৃষ্ণের নামে নামকরণ করা হয়েছে। আমরা ভাগ্যবান সেই ধর্মে এসেছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন
আমি সর্বশ্রেষ্ঠ গুহ্যতম কথা তোমাকে বলি, সর্বগুহ্যতম ভূয় শৃণুমে প্রমাং বচ। সমস্ত গুরুত্বপূর্ণ কথা শোনো। কি করবে? আমরা 4টা মাত্র অপশন পালন করে ভগবানকে লাভ করব। আমি পাঠ শেষের দিকে নেব। মনমনা ভব, আমার মনের ভাবনায় ভাবিত হও। মদ জাজি, আমাকে জানো। মনমনা ভব মদ ভক্ত, মনের ভাবনা ভাবিত হও, আমার ভক্ত হও। মদ জাজি, আমাকে জানো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। কিভাবে? আমরা নিত্য ভগবানকে সেবা করব, ত্রিসন্ধ্যান্বিত করব। যে যে গুরু থেকে দীক্ষা নিয়েছেন সেই যে গুরুর যে বীজ, গুরু মন্ত্র জপ করবেন, প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন, একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত যদি কেউ পালন না করে অপরাধ হবে। একাদশী ব্রত পালন করবেন। প্রত্যেকটা দামোদর মাস, পুরুষোত্তম মাসগুলি পালন করবেন। বিশেষ বিশেষ ভগবানের যে ব্রতগুলি, এগুলি পালন করতে হবে। আর নিত্য হরিনাম সংকীর্তন আদি করতে হবে। তাহলে আমাদের জীবন ধন্য হবে। তো এই জন্য আমাদের এভাব করে জীবন ধন্য করে ভগবানের কাছে অন্তে কি হবে? তারা চলে যাবে। অন্তকালে চ মমেবা শরণ মুক্ত কালেবরাম ইয় প্রাতি সমাধাবী, ইয় প্রাতি সমাধাবী নাস্তত্র সংশয়। ভগবান বলেছেন অর্জুন, যারা অন্তিম কালে, অন্তকালে চ মমেবা শরণ মুক্ত কালেবরাম ইয় প্রাতি সমাধাবী জাতি নাস্তত্র সংশয়। অন্তিম কালে যে ব্যক্তি আমার শরণাযুক্ত হয় সে অন্তে আমাকেই পায়। আসুন আমরা ভগবানকে যেন পাওয়ার যে পন্থাগুলি অবলম্বন করি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের প্রতি কৃপা করেন। আর অল্প সময়ের মধ্যে এখন অধিবাস শুরু হবে। আমার 2-4 ঘন্টা না বলেও তৃপ্তি পাই না, হয়তো আপনারা শুনেও তৃপ্তি পাবেন না। সেই জন্য তাহলে ভগবান এই আর একটা বিষয় দেখেন, গীতা পাঠ শুনতে কিন্তু সকলের ভালো লাগে না। সেটা কিরকম কথা? এই 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 পাড়াতে অনেক লোক রয়েছে, এক একটা পরিবার থেকে একটা একটা করে ব্যক্তি আসলে মন্দিরে জায়গা হবে না। কিন্তু গীতা পাঠ শোনার সকলের ভাগ্যে জুটে না। আপনারা যখন বাড়ি থেকে আসছেন, আজকে গীতা পাঠে যাব, এই অধিবাস কীর্তন পাঠে আমরা যাব, আপনাদের পিছনে 3টা ঘটনা ঘটছে, আপনারা জানেন না। প্রথম ঘটনা যমালয়, দ্বিতীয় ঘটনা ব্রহ্মলোকে, তৃতীয় ঘটনা বৈকুণ্ঠে। প্রথম ঘটনা যমালয়ে যমরাজের কাছে। যম মহারাজ যমদূতকে ডেকে এনে কি বলেন, হে যমদূতগণ, আজকে ওই ব্যক্তির, কোন ব্যক্তি? যারা গীতা পাঠ শুনতে যাবে তাদের হৃদয় থেকে সমস্ত পাপগুলি তুমি দূর করে দাও। কেন প্রভু? ও তো এখনো গীতা পাঠে যায় নাই। বলে সংকল্প করেছে। যদি একবার কেউ সংকল্প করে আমি গীতা পাঠে যাব, হরিনাম সংকীর্তনে যাব, তার হৃদয়ে আর পাপ থাকতে পারে না। তাই এবার যমের আদেশে যমদূত ওই ব্যক্তির হৃদয়ের সমস্ত পাপ মুছে শুদ্ধ করে দেন। দ্বিতীয় ঘটনা ঘটে ব্রহ্মলোকে। চতুর্মুখ ব্রহ্মা কোথায় থাকেন? পৃথিবী 7টা স্বর্গ, নিচে 7টা নরক। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল পর্যন্ত 7টা নরক। আর পৃথিবী থেকে উপরে 7টা স্বর্গ। প্রথম স্বর্গ ভূলোক, পৃথিবী, ভূলোক, মহল্লোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক। এভাবে 7টা স্বর্গ। এই 7টা স্বর্গের শিরোমণি হলো ব্রহ্মলোক, যেখানে চতুর্মুখ ব্রহ্মা থাকেন। এই ব্রহ্মলোকে ব্রহ্মা ধূপ প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকেন। কেন থাকেন? যেন কোন ভক্ত, কোটি জগৎ থেকে কোটি কোটি জনের মধ্যে কোন একজন ভক্ত কি করে, বহুনাম জন্মনা অন্তে জ্ঞানবান মাম প্রপদন্তে বাসুদেব মিতি সমহাত্মনম সদুর্লভম। বহু জন্ম অতিক্রম করে কোন এক জন্মে কোন এক ভক্ত বাসুদেব কৃষ্ণকে, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই বাসুদেব কৃষ্ণকে জেনে শুনে ভজন করে যারা ভগবত ধামে ভগবানের কাছে যাবে, ব্রহ্মা তাদের জন্য ধূপ প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকেন আরতি দেওয়ার জন্য। ব্রহ্মার সাথে সাক্ষাৎ করে তারা ব্রহ্মলোক দিয়ে কোথায়? ভগবত ধামে যাবে। ভগবত ধাম কোথায়?
তারপর ব্রহ্মলোকের ঊর্ধ্বে বিরজা নদী, বিরজা নদীর উপরে হলো ভগবত ধামের 5টা সিঁড়ি। প্রথম বৈকুণ্ঠ, তারপরে অযোধ্যা, দ্বারকা, মথুরা, গোলক, বৃন্দাবন। এই 5টা সিঁড়ি ভগবত ধামের যে কোনো একটা সিঁড়িতে আপনাকে প্রবেশ করতে হবে। তো ভক্ত যখন ভগবত ধামে যাবে, এই ভগবত ধামে ভগবান কি করেন? রত্ন খচিত সিংহাসন তৈরি করে, রত্ন খচিত সিংহাসন তৈরি করে রেখে দিয়েছেন। কার জন্য? ওই যে কোটি জনের মধ্যে একজন ভক্ত, যারা জগতে থাকতে হরিনাম সংকীর্তন শ্রবণ করেছে, যারা জগতে থাকতে হরিনাম সংকীর্তন আরম্ভ করেছে, জগতে থাকতে যারা হরিনামের শ্রবণ করেছে প্লাস হরিনামের আয়োজন করেছে, এমন ভক্তরা ভগবানের কাছে যাবে। আর ভগবান এমন ভক্তের জন্য কেবল রত্ন খচিত সিংহাসন তৈরি করেছেন। তাই এই জগতে তারা ভাগ্যবান যারা কোটি কোটি জনের মধ্যে কোন একজন যারা কেবল কৃষ্ণ ভক্ত হয়। কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্য ভগবান সহস্র বাহু দ্বারা সেই ভক্তদেরকে রক্ষা করেন, সেই ভক্তদেরকে ভগবান বারবার করুণা করেন, কৃপা করেন। আর এই শুদ্ধ ভক্তরাও যাকে কৃপা করে, কৃষ্ণ কৃপা তার প্রতি হয়ে যায়। নিতাই গৌর সীতারাম প্রীত প্রেমানন্দে একেবারে হরি হরি বল। এই জন্য আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হবেন। যে যাই বলুক, কৃষ্ণ নিন্দা কখনো কর্ণে শুনবেন না। আর কৃষ্ণ কথা যাত্রার কাছে বলতেও নাই। কার কাছে বলতে নাই? গীতায় বলা হয়েছে 18 নম্বর অধ্যায় 67 নম্বর শ্লোক, ইদন্তে না তপস্কায়। পরে একটু পরে ইয়ে করেন প্লিজ। গীতা বলা হয়েছে ইদন্তে না তপস্কায় নাদ অভক্তায় কদাচন ন চাষু শ্রেষে বচমান ন মানব ভেশ্বতি। অর্জুন, কদাচিৎ ইদন্তে না তপস্কায় অভক্তায় কদাচন, কদাচিৎ অভক্তের নিকট, কৃষ্ণ নিন্দুকের নিকট, হরি নিন্দুকের নিকট আমার কথাগুলি বলবে না। কৃষ্ণ নিন্দুকের কাছে যখনই আমার কথা বলবে, তার কাছে শ্রম দেওয়া মানে পাগলের শ্রম হবে। কাকে বলে আমার কথা? যে আমার কথা শুনতে চায়, যে আমি কৃষ্ণকে ভালোবাসে, যার হৃদয়ে আমার স্থান হয়েছে, যে নিত্য কেবল আখি জলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, যে আমাকে হা গোবিন্দ কৃষ্ণ বলে বারবার ডাকে, তার কাছে আমার কথা বলবে। যে কেবল আমাকে সর্বদাই হা কৃষ্ণ গোবিন্দ বলে, হা মহাপ্রভু বলে ডাকে, তুমি কেবল তার কাছেই আমার কথাগুলি বলবে, আর কারো কাছে নয়। তো কৃষ্ণ নামে কার কান্না হয়? কৃষ্ণ নামে তারই কান্না হয় যার পূর্ব জন্মের কৃষ্ণ ভক্তি রয়, যার শরীরে পাপ মুক্ত হয়েছে, কৃষ্ণ নামে কেবল তারই আখি জল ঝরে। আর কৃষ্ণ নামে যার আখি জল ঝরে না, জেনে নিবে কৃষ্ণ নামে যদি না হয় অশ্রুপাত, জেনে নিবে দেহে রয়েছে পূর্ব জন্মের পাপ। ওই পাপের কারণে, পাপের তাড়নায় কৃষ্ণ নামের হরি নামের প্রেম ভক্তি জাগ্রত হয় না। যার হৃদয়ে যত পাপ থাকবে, সে ব্যক্তি তত কৃষ্ণ থেকে দূরে থাকবে। যার হৃদয়ে যত কম পাপ থাকবে, সে তত কৃষ্ণের কাছে নিকটবর্তী হবে। আর ভগবান তার কথাই বারবার বলতেছেন, তারাই আমার ভক্ত। তাই ভগবান বলতেছেন, তুমি আমার সন্তান, আমার কাছে আসো। বাবা ছেলে মেলায় গিয়ে, মেলার ভিড়ে যখন ছেলের হাত বাবার হাত থেকে ছুটে যায়, সেই পুত্র কিন্তু বাবাকে খুঁজতে থাকে, আর বাবাও পুত্রকে খোঁজ করতেছে। এই জগতের মেলায় এসে ভিড়ের মধ্যে আমরা পরম পিতা কৃষ্ণের হাত আমাদের হাত থেকে ছুটে গিয়েছে, আমরা সেই পিতাকে ডাকতেছি হা কৃষ্ণ বলে। কৃষ্ণ গোলক থেকে ডাকতেছেন সন্তানদেরকে আমার কাছে এসো। তাই আমরা সকলেই যেন আমাদের সেই পিতার কাছে পৌঁছতে পারি। পিতার কাছে পৌঁছার একমাত্র এটাই ডাক,
হা হা গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি শুধু আমার পিতা নন, তুমি জগতের পিতা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবগণের পরম পিতা হলেন কেবল কৃষ্ণ। তাই এই কৃষ্ণ প্রেমে যারা আবদ্ধ হয়, কৃষ্ণ প্রেমে যারা বাধা পড়ে, তারা বুঝতে পারে যে কৃষ্ণ কেমন। বোবা যেমন মিষ্টি খেলে স্বাদ প্রকাশ করতে পারে না, একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ প্রেম আর একজন কৃষ্ণ প্রেমিক ব্যতীত বুঝাতে কিন্তু পারে না। এই জন্য আসুন আমরা সবাই কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের দাসের অনুদাস হই। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, রাধারানীর সে ভাব যেন আমাদের হৃদয়ে উদয় হয়ে আমরা যেন অন্তে সেই কৃষ্ণের কাছে যেতে পারি। জয় জয় নিতাই গৌর সীতারাত্রি প্রেমানন্দে একেবারে হরি হরি বল। মা থেকে মা চলো গুরু দুজন যে পারে এই গানটা তুমি গাবা। কোনটা ভাবের একটা গান দিই, ভাবের একটা নাম দিতে হবে। তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য জগতে এসেছি, আর জগৎ থেকে যেন কৃষ্ণ ভক্ত হয়েই যেতে পারি। একজন কৃষ্ণ ভক্ত দর্শন করলে কি হয়? সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশে জাগে প্রেম তরঙ্গ। সাধু দর্শন মাত্রই মনের ময়লা দূর হয়ে যায়, আর পরশ করলে সাধুর হৃদয়ে যে ভাব, যে প্রেম, আলিঙ্গনকারী হৃদয়েও সেই প্রেম প্রবেশ করে। জয় শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম্যম। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তির গহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথা অর্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপ্যে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভ্যে নিত্যং তথা অন্তে পরম পদম। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত জনার্দনম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। 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 ওম নমঃ ভগবতে বাসুদেবায়।
আগে ধরো চরণ ছেড়ে লাগো ধরো ছেড়ে গলা বসে গেছে, গলা বসে গেছে, গলা বসে গেছে। আগে ধরো চরণ ছেড়ে লাগো ধরো চরণ ছেড়ে কাউরে ছেড়ে ছেড়ে যাবে না। বলে বলে নিতাই কাউকে নিতাই কাউকে ছেড়ে যাবে না। পারে বিপদ হবি তুফান ওরে মনে এ পারে কেউ থাকবে না ভবে আরে এ পারে কেউ থাকবে না তাই কাউকে ছেড়ে যাবে না ওরে মনে নি তাই কাউকে তাই ওই আগে ধরো চরো ছেড়ে না গো ধরো চরো ছেড়ে না দয়াল নিতাই কাউকে ছেড়ে যাবে না ওরে মনে নিতাই কাউকে যাবে না হরির নামটি তরণে ও তবে ফিরবে তাই এ দেহেতে হরি বল হরি বল হরির নামটি তরণে ও তবে ফিরবে তাই এ দেহে
ও তুই আমার দয়া চাঁদকে পেয়ে ও তুই ও তুমি আমার দয়া চাঁদকে পেয়ে ওরে মনে ওরে মনে চরণ কেন ধরলে না রে মনে চরণ কেন ধরলে না তাইকে ছেড়ে যাবে না ওরে মনে নিতাই কাউকে ছেড়ে যাবে না আগে ধরো চরো ছেড়ো না গো ধরো চরো ছেড়ো না তাই কাউকে ছেড়ে যাবে না ঘরে মরে নি তাই কাউকে ছেড়ে যাবে না হরিবল হরিবল কোহলির জীবে হয়ে সাদা ভব পাহাড়ে যেতে নাহি গো বাধা